হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সাবকোয়ারি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সাবকোয়ারি বলতে আসলে কি বোঝায় এখানে লেখা আছে দেখুন। এ সাবকোয়ারি অর ইনার কোয়ারি অর এ নেস্টেড কোয়ারি ইজ এ কোয়ারি উইদিন অ্যানাদার এসকিউএল কোয়ারি। আচ্ছা, তো সাবকোয়ারিকে হচ্ছে আপনার ইনার কোয়ারিও বলা হয় অথবা নেস্টেড কোয়ারিও বলা হয়, ঠিক আছে? যেটা মানে কি বা যেটা কাজ কি, যে একটা কোয়ারির মধ্যে হচ্ছে আরেকটা কোয়ারি, বা একটা এসকিউএল কোয়ারির মধ্যে হচ্ছে আরেকটা এসকিউএল কোয়ারি। ওকে, এখানে কি লেখা আছে দেখুন, ইট ইজ ইউজ টু রিটার্ন ডেটা ফ্রম এ টেবিল অ্যান্ড দিস ডেটা উইল বি ইউজড ইন দ্য মেইন কোয়ারি। মানে কি, এটা মূলত হচ্ছে ডেটা রিটার্ন করে একটা টেবিল থেকে এবং ওই ডেটাটা হচ্ছে মেইন কোয়ারিতে ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যাজ এ কন্ডিশন হিসাবে টু ফার্দার রেস্ট্রিক্ট দ্য ডেটা টু বি রিট্রিভড। আচ্ছা, তো আমরা বিভিন্ন ধরনের কন্ডিশনে গিয়ে আমাদের তখন সাবকোয়ারি দরকার হয়, যেটা হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু পরেই দেখব। তার আগে একটা কথা বলে রাখি যে দেখুন, সাবকোয়ারির এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন এসকিউএল কোয়ারি নিয়ে ডিল করবেন তখন আপনাকে অবশ্যই সাবকোয়ারি লিখতে হবে। তো অনেকের মধ্যে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে বা অনেক জটিলতা থাকে। তো আমি চেষ্টা করবো যে আজকে যাতে এই কনফিউশনগুলো দূর হয়ে যায়। ওকে, তো আপনারা যারা হচ্ছে আজকে ভিডিও লেকচারটা দেখছেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এরপরে কি আছে, সাবকোয়ারি আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয় এখানে লেখা আছে দেখুন। ইট ক্যান বি ইউজড উইথ বিলো স্টেটমেন্টস, মানে এই স্টেটমেন্টগুলোর সাথে হচ্ছে সাবকোয়ারি ব্যবহার করা হয়। সিলেক্ট, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলেট। ইট ক্যান বি ইউজড উইথ ওয়ার ক্লজ, ওয়ার ক্লজের সাথে হচ্ছে সাবকোয়ারি ব্যবহার করা হয়। লাস্টে কি আছে, অ্যালং উইথ। ইট ক্যান বি ইউজড উইথ বিলো অপারেটর্স, তো এই অপারেটর্সগুলোর সাথে হচ্ছে আপনার সাবকোয়ারি ব্যবহার করা হয়। আচ্ছা, তো আপনি যদি সাবকোয়ারির কনসেপ্টটা বুঝেন তাহলে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। স্টেটমেন্টে ইউজ করতে পারবেন, ওয়ার ক্লজ ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার এই অপারেটরসগুলোর সাথেও ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি যে আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়ি ওয়ান, একটা হচ্ছে এমপ্লয়ি টু। এমপ্লয়ি ওয়ানে আছে হচ্ছে আইডি এবং হচ্ছে নেম কলাম, এমপ্লয়ি টুতে আছে হচ্ছে আইডি এবং হচ্ছে স্যালারি কলাম। ওকে, আচ্ছা, তো এখন যদি আমাকে এরকম একটা রিকোয়ারমেন্ট দেয় যে এই দুইটা টেবিল ব্যবহার করে যার স্যালারি 30,000 তার নাম বের করো। আবারও বলছি, এই দুইটা টেবিল ব্যবহার করে যার স্যালারি 30,000 সেই এমপ্লয়ির নাম বের করো। ওকে, তাহলে আমি যদি খালি চোখে দেখি, এখানে আপনি একটু খেয়াল করেন যে 30,000 কোনটা, এই যে এখানে, তাই না? একটাই আছে 30,000। তাহলে 30,000-এর এমপ্লয়ি আইডি কত এখানে? 2, রাইট? এই এমপ্লয়ি আইডি টুর নাম কি? এমপ্লয়ি আইডি টুর নাম যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে এমপ্লয়ি ওয়ানে আসতে হবে। দেখুন, এমপ্লয়ি আইডি টুর নাম কি আছে? হোসেন, রাইট? তাহলে দেখুন, আমার যে রিকোয়ারমেন্টটা, এই রিকোয়ারমেন্টের কাজ কিন্তু হচ্ছে দুইটা টেবিলে, তাই না? আমি কিন্তু একটা টেবিল থেকে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারতেছি না, কারণ আমার ডেটা আছে হচ্ছে দুইটা টেবিলে। এখন আমাকে এই দুইটা টেবিল থেকেই কিন্তু ডেটাগুলোকে বের করে আনতে হবে। তো যখন আপনাদের কোনো রিকোয়ারমেন্ট দিবে, আপনারা রিকোয়ারমেন্টের প্রতিটা স্টেপ ফলো করার চেষ্টা করবেন। আমি যদি আমার এক্সাম্পলটা আবার বলি, যে এই দুইটা টেবিল ব্যবহার করে যার স্যালারি 30,000 সেই এমপ্লয়ির নাম খুঁজে বের করে আনো। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমার এখানে কি কি বলছে, যে যার স্যালারি 30,000 তার নাম বের করো। তার মানে আমাকে এখানে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমাকে কোন স্টেপটাতে যাইতে হবে, যে এখানে কার স্যালারি 30,000 সেটাকে বের করতে হবে। তাহলে বুঝলাম এর স্যালারি 30,000 বা এই এমপ্লয়ি আইডির স্যালারি 30,000। এখন ওই এমপ্লয়ি আইডির নাম কি, তাই না? তাহলে প্রথম যে রিকোয়ারমেন্টটা, যে কার স্যালারি 30,000, এইটা যদি আমাকে বের করতে হয় তাহলে কোন টেবিলের হেল্প নিতে হবে? এমপ্লয়ি টু। তাহলে এমপ্লয়ি টু থেকে যদি আমরা কার স্যালারি 30,000, এই যে কার স্যালারি আইডি টু, তাই না? তাহলে আইডি টুর স্যালারি 30,000। এখন এই আইডি টুর নাম কি, এটা যদি আমাকে বের করতে হয় কোথায় যেতে হবে? এমপ্লয়ি ওয়ানে আসতে হবে, তাই না? এমপ্লয়ি ওয়ানে এসে আমি দেখবো যে আইডি টুর নাম কি, তাই না? তো এই যে আমাদের যে রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে, এই রিকোয়ারমেন্টের জন্য হচ্ছে আমাদেরকে সাবকোয়েরি ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে খুঁজে বের করে ফেলি যে কার স্যালারি 30,000। ওকে, তাহলে সেটা বের করার জন্য কি কোয়ারি লিখতে হবে? খুবই সিম্পল কোয়ারি, তাই না? যেটা যদি আমরা আগের ভিডিও লেকচারগুলো দেখি, যেখানে হচ্ছে আমরা হোয়ার ক্লজ ব্যবহার করেছিলাম, এখানেও সেম হোয়ার ক্লজ ব্যবহার করে খুবই সিম্পল একটা কোয়ারি। এটা আমরা একটু এখানে লিখে ফেলি যে কার স্যালারি 30,000, এটা আমরা কই থেকে পাবো? এমপ্লয়ি টু থেকে, তাই না? কারণ এখানে আছে আইডি এবং হচ্ছে স্যালারি, রাইট? তাহলে আমরা এখানে লিখে ফেলি সিলেক্ট, সিলেক্ট, এখানে কি নিব? আইডি from employee to, employee to where salary equal to কত বলেছি? 30,000, তাই না? তাহলে আমি দেখুন এই কোয়ারির মাধ্যমে আমি এখানে কি পাচ্ছি, আমি আমার এখানে একটা টেবিল আসবে, তাই না? এবং টেবিলে আসবে হচ্ছে একটাই কলাম আইডি। তাহলে সিলেক্ট আইডি ফ্রম এমপ্লয়ি টু,
তার মানে আমি চাচ্ছি হচ্ছে আইডি এমপ্লয় 2 থেকে ওয়্যার স্যালারি ইকুয়াল টু 30,000, যেখানে স্যালারি হচ্ছে 30,000। তাহলে এখানে স্যালারি 30,000 কোথায়, যে এখানে। তাহলে এই রো থেকে আমি কি যাচ্ছি, আইডি যাচ্ছি, তাই না, যে আইডি। তাহলে আমার আউটপুটে কি আসবে, আইডি 2, রাইট। তাহলে দেখুন কার স্যালারি 30,000, আইডি 2 এর স্যালারি 30,000। আচ্ছা, এখন পরে যে রিকোয়ারমেন্টটা, যে যার স্যালারি 30,000 তার নাম খুঁজে বের করে আনো। এখন নাম খুঁজে বের করার জন্য কোথায় কোথায় যেতে হবে, এমপ্লয়ি 1-এ, তাই না। তাহলে একটা জিনিস খেয়াল করুন, যে এমপ্লয়ি 1-এ আমরা নাম কীভাবে বের করতে পারি, আইডি ধরে, তাই না। যে এই আইডির নাম কত, মানে এই এমপ্লয়ি আইডির নাম কি, বা এই এমপ্লয়ি আইডির নাম কি, তাই না। তাহলে আমি এখানে অলরেডি আইডি পেয়ে গেছি, তাই না। তাহলে আমি যদি এই আইডির সাথে যদি আমি এখানে যদি মানে আমি এখানে যে আইডিটা পেয়েছি, এই আইডিটা এখানে আছে কি না, এটাই যদি আমি খুঁজে বের করি, তাহলে তো আমার হয়ে যাচ্ছে, তাই না। যে আমি এখানে আইডি 2 পেয়েছি, তাহলে এই আইডি 2 যদি এখানে থাকে, বা আমি এই আইডি 2-কে নিয়ে, মানে এমপ্লয়ি 2-র আইডি 2-কে নিয়ে আমি এমপ্লয়ি 1-এ সার্চ করি, যে এমপ্লয়ি 1-এ আইডি 2 এর নাম কি, তাই না। তাহলে তো আমি পেয়ে যাচ্ছি, কারণ এখানে আমার আইডি দেওয়া আছে, রাইট। তাহলে সেটার জন্য আমাকে এখানে কি কোয়ারি লিখতে হবে, এখানে লিখি যে সিলেক্ট, এরপর আমার এখানে কি দরকার, এই এমপ্লয়ি 1 থেকে আমরা এখন এমপ্লয়ি 1-এ কোয়ারি করছি, আমার দরকার হচ্ছে নেম, ঠিক আছে। কোথা থেকে, ফ্রম এমপ্লয়ি 1, where আইডি ইকুয়াল টু, এখানে আমি এটাকে ব্র্যাকেটে দিয়ে দেব, ঠিক আছে। এখন একটু খেয়াল করুন, আমি কিন্তু এখানে সাবকোয়ারি ব্যবহার করে ফেলেছি। সাবকোয়ারি কেন ব্যবহার করেছি একটু খেয়াল করুন। প্রথমে আমি কি করেছি, যার স্যালারি 30,000 তার আইডি বের করে নিয়েছি 2, ঠিক আছে। এখন এই কোয়ারিটা খেয়াল করুন, দেখুন এই 2-এর আউটপুট কত, 2। এখানে আমি কি করতেছি, সিলেক্ট নেম ফ্রম কোথা থেকে, এমপ্লয়ি 1, ওয়্যার আইডি, এই যে আইডি, ঠিক আছে, এই আইডি ইকুয়াল টু কি, 2, ঠিক আছে। তাহলে এমপ্লয়ি 1-এ আইডি ইকুয়াল টু 2 হচ্ছে কোনটা, এই যে এইটা। তাহলে নাম কি আছে, নাম হচ্ছে হোসেন। তাহলে আমার এই টোটাল কোয়ারি থেকে আমার একটা আউটপুট টেবিল জেনারেট হবে। এখানে আসবে হচ্ছে নেম, এবং এখানে নাম কার আসবে, হোসেন, ঠিক আছে। তাহলে আমি দেখুন একটা সাব কোয়ারি ব্যবহার করে ফেলেছি, কারণ আমি কিন্তু একটা টেবিল থেকে কিন্তু আমি কোয়ারি করতে পারতেছি না। আমার এখানে কোয়ারিটা হচ্ছে দুইটা টেবিলের উপর বেস করে হচ্ছে, তাই না। তাহলে আমার রিকোয়ারমেন্ট ছিল যার স্যালারি 30,000 তার নাম খুঁজে বের করে আনো। তাহলে আমি প্রথমে এমপ্লয়ি 2 থেকে স্যালারি বের করে ফেলেছি। স্যালারি বের করে এখন আমি দেখতে পাচ্ছি যে এখানেও আইডি আছে, এখানেও আইডি আছে, তাই না। তার মানে আমার কাজটা আইডি ধরে আমি করতে পারি। তাহলে আমি 30,000 যার স্যালারি তার আইডিটা আগে খুঁজে বের করি। তাহলে তার আইডিটা খুঁজে বের করে ফেলেছি। এরপরে এরপরে হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে সিলেক্ট নেম, আমার নাম দরকার, ফ্রম এমপ্লয়ি 1 থেকে, ওয়্যার এমপ্লয়ি 1-এর আইডি ইকুয়াল টু, ঠিক আছে, এই আইডি ইকুয়াল টু 2 আমি কই থেকে পাচ্ছি, এই যে এখান থেকে, তাই না, এই কোয়ারি থেকে। এটা হচ্ছে সাব কোয়ারি বা ইনার কোয়ারি। যখন এক্সিকিউশন হবে তখন আগে এই কোয়ারিটা এক্সিকিউট হবে, এই কোয়ারিটা এক্সিকিউট হয়ে এখান থেকে কি পাচ্ছি, 2, তাই না। তারপরে এখান থেকে যে এমপ্লয়ি 1 থেকে আইডির এই কন্ডিশনটা ভেরিফাই হবে, যে আইডি ইকুয়াল টু 2 এই টেবিলে আসছে কিনা। হ্যাঁ, আইডি ইকুয়াল টু 2 এই টেবিলে আছে, যার নাম হচ্ছে হোসেন। তাহলে আমি পেয়ে গেলাম হোসেন। হ্যাঁ, এটাকে জয়েন দিয়েও করা যায়, কিন্তু যেহেতু আমরা এখন সাবকোয়ারি ব্যবহার শিখতেছি, আমরা আগে সাবকোয়ারি দিয়ে ট্রাই করব, পরে হচ্ছে আমরা জয়েন দিয়েও করতে পারবো। এটা বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের উপরে, মানে প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে, কনসেপ্টটা শিখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনারা জয়েন ইউজ করবেন, সাবকোয়ারি ইউজ করবেন, সেটা আপনাদের উপরে। কিন্তু সাবকোয়ারির কনসেপ্টটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা কি একটু খেয়াল করুন, যে আপনি এখানে কি ব্যবহার করেছেন, ইকুয়াল অপারেটর, তাই না। তাহলে এখানে দেখুন, আমি যদি এখানে 30,000 না দিয়ে আমি যদি এখানে 20,000 দিতাম, একটু দেখাই আপনাদেরকে, যদি এখানে 20,000 দিতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে এখানে আইডি কী আসতো, 20,000 এগেনস্ট আইডি আসছে হচ্ছে 4 এবং হচ্ছে 1, তাই না। তাহলে এখানে আইডির জায়গায় আসতে হচ্ছে 1 এবং হচ্ছে 4। তখন কিন্তু আপনার এই কোয়ারিটা কাজ করবে না, কারণ সাবকোয়ারিতে যদি আপনার একের অধিক আউটপুট জেনারেট করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে এই কন্ডিশন কাজ করবে না। তখন আপনাদেরকে ব্যবহার করতে হবে, অপারেটর। সেটা হচ্ছে আমরা পরের ভিডিও লেকচারে দেখব। এটা কেন কাজ করবে না দেখুন,
ওয়্যার আইডি ইকুয়াল টু, মানে আপনার কন্ডিশনটা কি হচ্ছে যে আপনি এরকম দিচ্ছেন, আচ্ছা এই কলম দিয়ে লিখি যে সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি ওয়ান ওয়্যার আইডি ইকুয়াল টু, ধরুন এই সাবকোয়ারি রেজাল্ট কি 1 আর 4, তাই না? তাহলে আপনি 1 4, তো এরকম যদি আপনি কন্ডিশন দেন ওয়্যার আইডি ইকুয়াল টু 1 4, এটা কি কাজ করবে? না, এটা কাজ করবে না, কারণ ওয়্যারের সাথে আপনি যে কোনো একটা দিবেন, তাই না? এখানে মাল্টিপল রো রিটার্ন করতেছে আউটপুট টেবিলে, তাই না? যেটা তো এই আইডিতে খুঁজে বের করা যাবে না। তো যখন আপনার মাল্টিপল আউটপুট বা মাল্টিপল রো জেনারেট করবে আউটপুট টেবিলে, আপনি যদি সেটা কন্ডিশন দিয়ে সার্চ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ইন অপারেটর ব্যবহার করতে হয়, যেটা নিয়ে আমি হচ্ছে বিস্তারিত পরে ভিডিও লেকচারে আলোচনা করব। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি যে সাবকোয়ারিতে যদি একের অধিক রেজাল্ট যদি জেনারেট করে, তাহলে কিন্তু আপনারা এই অপারেটরগুলো দিয়ে, মানে যে ইকুয়াল, ঠিক আছে, এই অপারেটর দিয়ে কিন্তু আপনি এটা কাজ করতে পারবেন না, আপনার কিন্তু এরর আসবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি যে আপনাদের হয়তো বা অনেকে চিন্তা আসতে পারে যে এখানে আইডি, তো এখানে ধরুন যে আরেকটা কলাম আছে, ঠিক আছে, ধরুন যে কোনো একটা কলাম আছে, ধরুন অ্যাড্রেস আছে, হ্যাঁ। এখন আপনি এখানে চাচ্ছেন যে সিলেক্ট আইডি, এখানে আপনি নেবেন হচ্ছে অ্যাড্রেস, যেহেতু সাবকোয়ারি। তো একটা কথা বলে রাখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আপনি সাবকোয়ারিটা ইউজ করতেছেন কোথায়? ওয়্যার কন্ডিশনে, তাই না? তাহলে ওয়্যার কন্ডিশনে আপনি কাকে খুঁজতেছেন? আইডিকে, তাই না? তাহলে এখানে আইডি, এই আইডির সাথে হচ্ছে আপনাকে এখানে আইডি ম্যাচ করাতে হবে, মানে এখানেও যেই কলাম আপনাকে এখানেও সেই কলামে সিলেক্ট করতে হবে। আপনি ওই কলামের বাইরে গিয়ে এক্সট্রা যদি কোনো কলাম সিলেক্ট করেন যেটা হচ্ছে এই কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সাবকোয়ারি মানে কাজ করবে না। সহজ কথায় বলতে গেলে আপনারা ওয়্যার ক্লজে কী করেন? আপনার ওয়্যার ক্লজে হচ্ছে একটা কলামের ভ্যালুতে সার্চ করেন, তাই না, যে আমার এই ভ্যালুটা আছে কি না, রাইট? তাহলে সেটা একটা স্পেসিফিক কলামের জন্য হতে হয়, তাই না? সেটা তো মাল্টিপল কলামের জন্য হয় না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আবার একটু বোঝাই বলতেছি যে ধরুন আমি এখানেই যে এমপ্লয়ি আইডি, আমি যদি এই টেবিল থেকে যদি এরকম কোয়ারি লিখতাম যে হোয়ার আইডি ইকুয়াল টু 1 ফারহান, তাহলে কি কাজ করতো? হ্যাঁ, কাজ করতো না, কারণ ফারহান কি, ফারহান তো হচ্ছে নেম, আপনি সার্চ করতেছেন আইডি দিয়ে, তাই না, যেটা হচ্ছে ইন্টিজার, রাইট, 1। তাহলে আপনি এখানে ফারহান দিলে তো এই কন্ডিশন কাজ করবে না যে আইডি ইকুয়াল টু 1 ফারহান, তাহলে কি কন্ডিশন হলো? তো আপনি যদি সাবকোয়ারিতে আইডি যদি অন্য কোনো কলাম সিলেক্ট করেন, যে অ্যাড্রেস হোক বা যাই হোক, তাহলে কি হচ্ছে? আইডি ইকুয়াল টু এর অ্যাগেনস্টে কী পাচ্ছে? আইডি পাচ্ছে ধরুন 1 পাচ্ছে, অ্যাড্রেস পাচ্ছে অন্য কোনো কিছু, তাহলে এরকম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সাবকোয়ারি কাজ করবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্টুডেন্টদের মাঝখানে কিন্তু এই ধরনের কনফিউশন খুব থাকে, ঠিক আছে? আবারও বলছি, যখন আপনি ওয়্যার ক্লজে সাবকোয়ারি ইউজ করবেন, তখন এখানে সাবকোয়ারির মধ্যে সিলেক্টে শুধুমাত্র ওই কলামই সিলেক্ট করবেন যেই কলামের অ্যাগেনস্টে আপনি এখানে কন্ডিশন দিচ্ছেন, ঠিক আছে? যেই কলমের এগেনস্টে, মানে যেই কলমের ভ্যালু দিয়ে হচ্ছে আপনার এই কন্ডিশনটা ম্যাচ করবে। দেখুন আমাদের সাবকোয়ারি ব্যবহার করার মানে সুবিধাটা কি হচ্ছে যে এখানে আমরা কি করতেছি, অন্য একটা টেবিল থেকে আমরা ভ্যালুকে এনে দেন হচ্ছে আমরা মেইন টেবিলের সাথে কিন্তু ম্যাচ করাতে পারতেছি। যেমন আমার এখানে ডিপেন্ডেন্সি ছিল হচ্ছে এমপ্লয়ি টু টেবিলে, এবং এখান থেকে হচ্ছে আমার যে ডিপেন্ডেন্সিটা আছে সেটাকে দূর করে আমি আবার এমপ্লয়ি ওয়ানে গিয়ে আমার রেজাল্টটাকে পাচ্ছি, তাই না? তাহলে এটা বেশ ইম্পর্টেন্ট যে আপনারা কিভাবে ইউজ করতেছেন, হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে শুধুমাত্র এমপ্লয়ি টু ব্যবহার করে ওই সকল এমপ্লয়ীদের আইডি খুঁজে বের করো যাদের স্যালারি আইডি 5 থেকে বেশি, ঠিক আছে? আবার একটু বুঝুন যে ওই সকল এমপ্লয়ীদের আইডি খুঁজে বের করে আনো যাদের স্যালারি আইডি 5 থেকে বেশি। হ্যাঁ, এখন আইডি 5-এর স্যালারি কত আছে? 15,000। তার মানে সহজ কথায় বলতে গেলে 15,000 টাকার বেশি যাদের স্যালারি, মানে 15,000 থেকে যাদের বেশি স্যালারি, তাহলে সেই সকল এমপ্লয়ীদের আইডি খুঁজে বের করো। তাহলে আমি যদি শুধু এমপ্লয়ি টুর দিকে খেয়াল করি, তাহলে এখানে 1 থেকে 5, তাই না, 1 থেকে 4 এই আইডিগুলোকে আসলে আমি চাচ্ছি, রাইট? তাহলে প্রথমে আমাদের রিকোয়ারমেন্টটা কী ছিল যে আইডি 5 এর স্যালারি, মানে আইডি 5-এর স্যালারি কত, আগে এটা জানতে হবে, তাই না? তারপরে না আমরা কন্ডিশন দিতে পারবো যে মানে এর থেকে স্যালারি বেশি না কম। তাহলে প্রথম অবস্থায় আমাদেরকে বুঝতে হবে যে আইডি 5-এর স্যালারি কত, এটা আগে জানতে হবে, তাই না? তাহলে সেটা হচ্ছে আমরা আগে এখান থেকে বের করে ফেলি। আমরা এখানে একটা কোয়ারি লিখে ফেলি যে সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি টু where
আইডি ইকুয়াল টু কী আছে 5। তাহলে আইডি 5-এর স্যালারি কত আমরা এই কোয়ারি থেকে পেয়ে যাব না, আমি সিলেক্টে কী যাচ্ছে স্যালারি, তাই না? তাহলে স্যালারিতে আমি কী পেয়ে যাব 15,000। মানে আমি যদি এই কোয়ারিটা এক্সিকিউট করি তাহলে এখানে হচ্ছে আমাকে একটা আউটপুট টেবিল জেনারেট হবে, যেখানে কলাম থাকবে হচ্ছে স্যালারি, এবং এখানে আমি কী পাচ্ছি 15,000, তাই না? এই কোয়ারি থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে 15,000। এখন আমাকে কি বলছে যে এই টেবিল থেকে ওই সকল এমপ্লয়ীদের আইডি খুঁজে বের করো যাদের স্যালারি 15,000 থেকে বেশি, মানে সহজ কথায় 15,000 থেকে বেশি, কারণ আমি এখানে জেনে গেছি, তাই না? আইডি 5-এর স্যালারি কত এই কোয়ারি থেকে 15,000, তাহলে 15,000 থেকে বেশি, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমি এইটুকুকে সাবকোয়ারি হিসাবে ব্যবহার করব। কেন ব্যবহার করে একটু পরে বলছি। এখন আমি এই টেবিল থেকেই আরেকটা কোয়ারি লিখবো এখানে, যে সিলেক্ট আইডি ফ্রম এমপ্লয়ি টু, হ্যাঁ, ওয়ার স্যালারি গ্রেটার দেন এই সাবকোয়ারি। একটা জিনিস খেয়াল করুন, এখানে এই সাবকোয়ারিতে আপনি কি পেয়েছেন 15,000, তাই না? এখান থেকে আপনি কি পেয়েছেন 15,000, ওয়ার স্যালারি, যাদের স্যালারি 15,000 থেকে বেশি, ঠিক আছে? এই সাবকোয়ারি থেকে কত 15,000। আপনি খেয়াল করুন সিলেক্ট আইডি, আমি ওই সকল এমপ্লয়ীদের আইডি চাচ্ছি ফ্রম এমপ্লয়ি টু থেকে, ওয়ার স্যালারি গ্রেটার দেন এই সাবকোয়ারির রেজাল্ট, তাই না? তাহলে এই সাবকোয়ারি থেকে আমি কি পাচ্ছি 15,000, তার মানে 15,000 থেকে বেশি যাদের স্যালারি ওদের আইডি আমাকে খুঁজে বের করে দাও। তাহলে আপনি যদি এই সাবকোয়ারিটা যদি আপনি এক্সিকিউট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 থেকে 4 এই আইডিগুলো পেয়ে যাবেন। আপনার আউটপুটের এরকম একটা টেবিল জেনারেট হবে, যেখানে আসবে হচ্ছে আইডি, দেন 1 2 3 4, ঠিক আছে? এরকম একটা টেবিল জেনারেট হবে, আপনি আইডিগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে আপনি বিভিন্নভাবে আপনি সাবকোয়ারিকে ইউজ করতে পারেন, হ্যাঁ, আপনার কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আপনি সাবকোয়ারি ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যে স্টেটমেন্টগুলো আছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, হ্যাঁ, না হোয়াইট ক্লজের ক্ষেত্রে তো আমি দেখাইলাম, সাথে সিলেক্টও দেখানো হয়ে গেল বলতে গেলে। তো আপনি চাইলে যে কোনোভাবে হচ্ছে আপনি সাবকোয়ারি বিভিন্ন স্টেটমেন্টে, হোয়াইট ক্লজে, বিভিন্ন অপারেটরসের সাথেও কিন্তু ব্যবহার করতে পারেন। ওকে, তো মূলত হচ্ছে কনসেপ্টটা বোঝা, হ্যাঁ, যে সাবকোয়ারি আসলে আমার কেন দরকার হচ্ছে, মানে কি জন্য দরকার হচ্ছে। আপনি যদি কনসেপ্টটা বুঝে যান তাহলে আপনার জন্য এটা অনেক ইজি মনে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আরেকটা ব্যবহার দেখাই দিই সাবকোয়ারির, হ্যাঁ, আরেকটা ব্যবহার দেখাই দিই, যে সাবকোয়ারি আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি, যে কথার কথা, যে ধরুন এখানে হচ্ছে আচ্ছা এরকমই দেখাই, যে আমার মনে হলো যে কোনো একটা কোয়ারি করতে গিয়ে সিলেক্ট আইডি, এখানে দিলাম হচ্ছে নেম, দেন এখানে দিলাম হচ্ছে ফ্রম এমপ্লয়ি 1। এখন আমার মনে হচ্ছে কোনো, ধরুন এটা জাস্ট একটা সিম্পল কোয়ারি, বাট এরকম আমাদের অনেক সময় হয় যে আমরা কোয়ারি এখানে সিলেক্টে হচ্ছে আমরা এখানে 2টা কলাম দিয়েছি, বাট এখানে 2টা কলাম লাগবে না, আমাদের লাগবে হচ্ছে অনলি একটা কলাম। তাহলে এটাকে হচ্ছে আমি সাবকোয়ারি ধরে নিব, এটা হচ্ছে সাবকোয়ারি, দেন আমি এখানে লিখব সিলেক্ট আইডি ফ্রম, এটাকে দিলাম হচ্ছে একটা এলিয়াস দিয়ে আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, আমি জাস্ট এটা হচ্ছে আপনাদের একটু অ্যাডভান্স দেখাচ্ছি, ঠিক আছে? যে কী হলো, যে সিলেক্ট আইডি নেম ফ্রম এমপ্লয়ি 1, এরপরে ধরুন হোয়ার কন্ডিশন দিয়ে আরও অনেক কিছু আছে, কিন্তু আপনার এক্স্যাক্টলি শুধু আইডি দরকার, আপনার এই নেমটা দরকার নেই। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা এখানে যে কন্ডিশনগুলো ইউজ করি ওই কন্ডিশনের জন্য হচ্ছে আমাদেরকে এক্সট্রা কিছু কলাম রাখতে হয়। তো আপনি যদি চান সেটা স্কিপ করতে পারেন এভাবে সাবকোয়ারি দিয়ে। আপনি এখানে সাবকোয়ারি দিয়ে এখানে আবার সিলেক্ট আইডি ফ্রম মানে কি, যে তখন এই সাবকোয়ারিটা, হ্যাঁ, এই সাবকোয়ারিটা অ্যাজ এ টেবিল হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে? যে আপনি সিলেক্ট আইডি ফ্রম এই টেবিল থেকে কি যাচ্ছেন আইডি, তাহলে এখান থেকে এই আইডিটা আপনাকে শো করে দেবে, এই এক্সট্রা যে কলামগুলো সেগুলো দেখাবে না। দেখুন এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স, আপনাদেরকে জাস্ট একটু জানাই রাখলাম, আপনাদের ভবিষ্যতে আপনারা যখন এসকিউএল কোয়ারি নিয়ে কাজ করবেন তখন হয়তো বা এটা ব্যবহার করতে পারেন। তার আগে আমাদের নর্মালি যে একাডেমিকে বা ইউনিভার্সিটিতে আমাদের হচ্ছে সাবকোয়ারি দিলে মূলত হচ্ছে এই ধরনের প্রবলেম সলভ করতে দেয়, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এরপর যদি আপনাদের কোনো সাবকোয়ারি নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।